সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টাডি মোড অনের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রগুলি ও প্রয়োগ টাইপ 3 নিয়ে আলোচনা করব। টাইপ 3তে আমরা সূত্র প্রয়োগ করে কীভাবে গুণফল নির্ণয় করতে হয় তা শিখব। এখানে 6টি ম্যাথ আছে, 6টি ম্যাথই একই রকম, খুবই সহজ অঙ্ক। আমরা যদি একটা ম্যাথ দেখি, এই অঙ্কগুলো করার জন্য আমার যে সূত্রটা কাজে লাগবে সেই সূত্রটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এই একটা সূত্র দিয়ে 6টা অঙ্ক খুব সহজে করতে পারবো। যে সূত্রটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা যদি এখান থেকে একটা অঙ্ক দেখি, দ্বিতীয় অঙ্কটাই যদি দেখি, যে আমার দেওয়া আছে 5x প্লাস 7y আর 5x মাইনাস 7y। এখন আমি যদি এই সূত্রটার মতো মিল করে লিখি, যে এখানে যা আছে এখানেও তা থাকবে, এই যে একই রকম জিনিস আছে, তাহলে এটাকে যদি আমি এ ধরে নিই আর পরেরটাকে যদি আমি বি ধরে নিই, তাহলে আমার সূত্রের মতো মিলাইতে পারি আর কি। আমি এখানে সূত্রের সাথে মেলানো যায় যে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে আমি সূত্রটাকে কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমার এ বলতে এখানে আছে 5x তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে আছে এখানে 7y তার হোল স্কোয়ার। আর আমরা হোল স্কোয়ার মানে বলতে বুঝি যে এটা দুইবার লিখে গুণ, যেমন 5x দুইবার লিখে গুণ করতে হবে। আমরা জানি যে 5 5 25 আর x গুণ করলে আসে দুইটা x মানে x স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি 25x স্কোয়ার মাইনাস, এটাকে যদি আমি দুইবার গুণ করি 7y ইন্টু 7y, তাহলে এখানে আছে 7 7 49, y আর y গুণ করলে আসে y স্কোয়ার, তাহলে 49y স্কোয়ার। এটাই অ্যান্সার। এখন আমরা যদি আরেকটা অঙ্ক দেখি, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা যদি আরেকটা অঙ্ক দেখি এখান থেকে, যে আমরা যদি 5 নম্বর অঙ্কটাই দেখি, যে এখানে দেওয়া আছে xy প্লাস yz xy মাইনাস yz। আমরা একটু খেয়াল করলেই দেখবো যে এখানে একটা প্লাস থাকবে, একটা মাইনাস থাকবে, প্লাস থাকবে মাইনাস থাকবে, প্লাসের আগের অংশ আর মাইনাসের আগের অংশ সেম থাকবে, প্লাসের পরের অংশ মাইনাসের পরের অংশ সেম থাকবে। এটাকে আমরা ধরে নেবে এ, এটাকে এ, আর চিহ্নের পরের যে অংশ থাকবে এগুলোকে যদি বি ধরে নিই, তাহলে আমাদের সূত্রের সাথে মিলে যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে আমরা এখানে আছে xy তার হোল স্কোয়ার মাইনাস বি বলতে আছে yz তার হোল স্কোয়ার। তাহলে আমরা যদি xy-কে দুইবার লিখে গুণ করি, xy ইন্টু xy, তাহলে x আর x গুণ করলে হয় x স্কোয়ার, y আর y গুণ করলে হয় y স্কোয়ার, তাহলে এটা হয় x স্কোয়ার y স্কোয়ার। আর yz-কে যদি আমরা দুইবার গুণ করি, yz ইন্টু yz, y আর y গুণ করলে হয় y স্কোয়ার, z আর z গুণ করলে হয় z স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস z স্কোয়ার। এটাই অ্যান্সার। আমরা দুইটা ম্যাথ দেখছি, আর বাকি যে 4টা ম্যাথ আছে এই সূত্রের সাহায্যে তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। আশা করি আমরা পূর্বে যে দুটি অঙ্ক করছি ওই দুটি অঙ্ক বুঝতে পারছো, এবং বাকি যে 4টি অঙ্ক থাকবে ওই 4টি অঙ্ক আমাদের HW হিসেবে করে আমাদের পেজের ইনবক্সে জমা দিবে। আর এখন আমরা যদি আরও 3টে অঙ্ক দেখি, এখানে 7 নম্বর একটা অঙ্ক আছে, ওই অঙ্কটা যদি আমি একটু দেখি, 7 নম্বর আমাকে দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এই অঙ্কটা যদি দেখি, আমি তখন যে সূত্র দিয়ে অঙ্ক করছিলাম ওই সূত্রটি কাজে লাগবে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি যদি এই সূত্রের সাথে মিলাই, যে আমার এটাকে যদি আমি এ ধরে নিই আর এটাকে বি ধরে নিই, যে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে আমি এতটুকু একটা সূত্রের মধ্যে ফেলতে পারি, যে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমি এটাকে সূত্র লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমার এখানে এ বলতে আছে এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে আছে আমার এখানে বি স্কোয়ার তার হোল স্কোয়ার। আর এটা যা আছে তাই লিখে দেবো, যে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে আমি আমার যদি এই ব্রেকেটের মধ্যে কাজটা করি, এ স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার কয়বার লিখে গুণ করতে হবে, দুইবার লিখে গুণ, এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। তাহলে দুইটা এ মোট এ হয়ে যাবে 4টা, বা গুণ অবস্থায় আমরা জানি যে পাওয়ার যোগ হয়, যে 2 + 2 = 4। তাহলে আমি এখানে লিখতে পারি এ টু দি পাওয়ার
একইভাবে বি স্কোয়ারকে আমি যদি দুইবার গুণ করি তাহলে আমি পাবো বি টু দি পাওয়ার 4, আর বাকি যেটা আছে ওইটা লিখে দেবো যে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। একইভাবে আমি যদি দেখি সূত্রের সাহায্যে মিলাই, এটাকে যদি আমি এ ধরে নিই, এটাকে বি ধরে নিই, এটা এ এটা বি, তাহলে আমার এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে সূত্র হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বলতে আছে এখানে এ টু দি পাওয়ার 4 তার স্কোয়ার মাইনাস বি বলতে আছে বি টু দি পাওয়ার 4 তার স্কোয়ার। তাহলে আমি যদি এখন অঙ্কটা করি যে এ টু দি পাওয়ার 4 স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 কয়বার লিখে দেবো, দুইবার লিখে দেবো। তাহলে গুণ যদি করি পাওয়ার হয়ে যাবে যোগ, তাহলে হয়ে যায় এ টু দি পাওয়ার 8। তাহলে আমি উত্তর লিখতে পারি এ টু দি পাওয়ার 8 মাইনাস একইভাবে বি টু দি পাওয়ার 4কে যদি আমি স্কোয়ার করি তাহলে আসবে বি টু দি পাওয়ার 8। এটাই আমার অ্যান্সার। তারপরে আমি যদি পরের অঙ্কটা দেখি, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। পরের 8 নম্বর অঙ্কটা যদি আমি একটু দেখি, এগুলো একটু ব্যতিক্রম অঙ্ক। যে দেওয়া আছে আমার ax মাইনাস by প্লাস cz, ax প্লাস by মাইনাস cz, একই অঙ্ক যে আমাকে সূত্র প্রয়োগ করে এটার গুণফল নির্ণয় করতে হবে। এখন আমি যদি একটু তাকাই এটার দিকে, তাহলে ax মাইনাস by, কিন্তু এখানে আছে ax প্লাস by, তাহলে এটা ভিন্ন। তাহলে আমার a প্লাস b a মাইনাস b মিলাইতে হবে। এখন আমি যদি একটু কাজ করি তাহলে আমার খুব সহজে a প্লাস b a মাইনাস b চলে আসে। আমি যদি এখান থেকে এতটুকুকে আমি সাধারণত যখন তিনটা পদ থাকবে আর কি, একটা রাশির মধ্যে যদি তিনটা পদ থাকে সাধারণত দেখা যায় যে আমার প্রথম যে রাশিটা থাকে ওইটাকে আমার এ ধরলেই চলে, এই যে প্রথম যে রাশি থাকবে ওইটাকে এ, আর বাকি যেটা থাকবে ওইটাকে আমার বি মিলাইতে হবে, যে বাকি অংশের মধ্যে বি মিলাইতে হবে আর কি। এখন আমি যদি বাকি অংশটা এখানে যা থাকবে এখানে তাই মিলাইতে হবে। এখন আমি যদি একটু কাজ করি এ এক্স খুব সহজে মিলে যাবে, যেখানে মাইনাস থাকবে ওইখান থেকে যদি আমি যেই, যেমন এখানে মাইনাস আছে, কখনো আবার এখানেও মাইনাস থাকতে পারে, যে যেটাকে আমি এ ধরে নিব পরেই যদি মাইনাস থাকে ওইখান থেকে আমি একটা মাইনাস কমন নিব। যেমন এখানে যেটাকে এ ধরে নিয়েছি তারপরেই মাইনাস আছে, কখনো এই রাশিটা এখানে থাকতে পারে, আবার এই রাশিটা এখানে থাকতে পারে, যেখানেই থাকুক প্রথম পদকে এ ধরার পর যদি মাইনাস থাকে ওইখান থেকে আমি মাইনাসটা কমন নেব। যেমন আমি এখানে মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে বি ওয়াই, আর এই মাইনাস আর এখানে একটা মাইনাস দিলে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে সি জেড। আমার কাজ শেষ। আর এটা যা আছে তাই থাকবে, যেটার মধ্যে প্লাস থাকবে এই ধরার পর যদি পরে প্লাস থাকে ওইটাকে আমার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এখন আমি যদি মিলাই যে এটা আমার এ, এটা আমার এ, এইটা বি, এইটা বি, তাহলে আমার সূত্রের সাহায্যে মিলে গেছে যে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমি সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি এ বলতে এ এক্স তার হোল স্কোয়ার মাইনাস বি বলতে বি ওয়াই মাইনাস সি জেড তার হোল স্কোয়ার। এখন আমি এটাকে এখানেও অ্যান্সার লিখতে পারি, বা আমি চাইলে আরেক লাইন বের করতে পারি যে আমি এটাকে লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার, কারণ আমি জানি যে এ এক্স হোল স্কোয়ার মানে হলো এ এক্সকে দুইবার লিখে গুণ, তাহলে এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার। এই যে আমি এখানে লিখে দিলাম। এখন আমি ব্রেকেটের কাজ করব। আমি যদি এটাকে এ ধরে নিই আর এটাকে যদি বি ধরে নিই, তাহলে আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করতে পারি। সূত্র আমি জানি এ স্কোয়ার, এ বলতে বি ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে বি ওয়াই, বি বলতে সি জেড প্লাস বি স্কোয়ার, সি জেড তার হোল স্কোয়ার। এখন আমি যদি পরের লাইন দেখি এ স্কোয়ার এক্স স্কোয়ার যা আছে তাই, আর বি ওয়াইকে হোল স্কোয়ার মানে বি ওয়াইকে আমি একই কথা দিয়ে দুইবার লিখে গুণ করবো। তাহলে আমি যদি এটাকে গুণ করি তাহলে হয়ে যাবে বি দুইটা মানে বি স্কোয়ার, আর ওয়াই দুইটা মানে হয়ে যাবে ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরে এখানে যদি আমি গুণ করে দিই মাইনাস 2 বি সি, কারণ এখানে কোনো ভিত্তি মিল নেই, চারটা ভিত্তি চার রকম, তাহলে আমি এগুলোকে পাশাপাশি লিখে দেবো যে বি সি ওয়াই জেড প্লাস সি জেড তার হোল স্কোয়ার, মানে সি জেড কবে লিখে গুণ, দুইবার লিখে গুণ। তাহলে সি আর সি যদি আমি গুণ করি তাহলে হয়ে যায় সি স্কোয়ার, জেড আর জেড গুণ করলে হয়ে যায় জেড স্কোয়ার, সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন আমার কাজ হলো মাইনাস দ্বারা ব্রেকেটের পুরো রাশিটাকে গুণ করে দেওয়া, যে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে কিছু নাই মানে একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2bc ওয়াই জেড, প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এটাই আমার অ্যান্সার। আমি যদি এখানেও অ্যান্সার লিখতাম তাহলেও হয়তো, এখানে অ্যান্সার লিখছি তাহলে হবে, মানে আমার ইচ্ছা আমি এখানেও অ্যান্সার দিতে পারি ওইখানেও অ্যান্সার দিতে পারি।
তারপরের অঙ্কটা যদি আমরা দেখি, আচ্ছা করি অঙ্কটা বুঝতে পারছো? তারপর অঙ্কটা আমাদের জন্য আরেকটু সহজ হয়ে গেছে। এখানে 5a প্লাস 2b মাইনাস 3c 5a প্লাস, এখানে আমার এইটুকু যদি আমি ধরে নিই তাহলেও হবে, বা আমরা যদি একটু আগে যে নিয়মে অঙ্ক করছি ওইভাবে করলে হবে। যেমন এটাকে আমি a ধরে নিতে পারি আর এটা হলো b, তাহলে আমার a প্লাস b a মাইনাস b সূত্র আমি লিখে দিতে পারি যে 5a প্লাস 2b তার হোল স্কোয়ার মাইনাস 3c তার হোল স্কোয়ার। তাহলে আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র লিখতে পারি। সূত্র জানি আমরা a স্কোয়ার, a বলতে 5a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a ইন্টু 2b প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 3c হোল স্কোয়ার। 3c হোল স্কোয়ার মানে 3c দুইবার লিখে গুণ করলে আসবে 9c স্কোয়ার। আর এটাকে যদি আমরা করি 5a হোল স্কোয়ার মানে 5a দুইবার লিখে গুণ করলে আসবে 25a স্কোয়ার। আর এটাকে যদি আমরা গুণ করে দিই, সংখ্যাগুলো গুণ করবো, 5 দুগুণে 10 10 দুগুণে 20, 20ab প্লাস 2bকে যদি আমরা দুইবার গুণ করি তাহলে আসবে 4b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার। এটা আমার অ্যান্সার। এখন এইটাতে একভাবে করছি, কিন্তু একটু আগে আমরা বলছিলাম যে যদি আমার একটা রাশিতে 3টা পদ থাকে তাহলে আমি প্রথম পদটাকে এ ধরে নিব। এটাকে যদি একটু আগে যে নিয়মে করে ওই নিয়ম অঙ্ক করি, 2b মাইনাস 3c 5a প্লাস 2b প্লাস 3c। আচ্ছা সহজ নিয়মে অঙ্ক করি, আশা করি অঙ্কটা বুঝতে পারছি। আমরা যদি টাইপ 3-তে আরও কিছু অঙ্ক দেখি, এখানে 4টা অঙ্ক আছে। এই অঙ্কগুলো করার জন্য আমার একটা সূত্র কাজে লাগবে। সূত্রটা হলো x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে এটা সূত্রটা হলো এরকম যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখন আমি যদি প্রথম 3টা অঙ্ক এটা দিয়ে খুব সহজেই করা যাবে। এখান থেকে যদি আমি একটা অঙ্ক করি, যেমন 12 নম্বর অঙ্কটা যদি আমি করি, 12 নম্বর অঙ্কে দেওয়া আছে আমার যে এ এক্স প্লাস 3 এবং এ এক্স প্লাস 4কে সূত্রের সাহায্যে বা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে বলছে। এখন আমি যদি এই সূত্রের সাহায্যে মিলাই যে আমার এ এক্সকে যদি এক্স ধরে নিই এবং 3কে যদি এ ধরে নিই যে এক্স প্লাস এ এক্স প্লাস বি, তাহলে আমি যদি সূত্র প্রয়োগ করি এক্স স্কোয়ার, এক্স বলতে আছে এখানে এ এক্স তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ বলতে 3 প্লাস বি বলতে 4 ইন্টু এক্স, এক্স বলতে আছে এখানে এ এক্স প্লাস এ বি বা এ ইন্টু বি, এ বলতে আছে এখানে 3 ইন্টু বি বলতে আছে 4। এখন আমি এটাকে যদি গুণ করে দিই এ এক্স হোল স্কোয়ার, এ এক্স হোল স্কোয়ার মানে এ এক্স দুইবার লিখে গুণ, তাহলে দুইবার লিখে গুণ করলে আমার আসবে এ আর এ গুণ করলে আসবে এ স্কোয়ার, এক্স আর এক্স গুণ করলে আসবে এক্স স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 3 আর 4 যদি যোগ করে দিই তাহলে আমার আসে 7 বা 7 এ এক্স প্লাস 3 আর 4 যদি আমি গুণ করে দিই 3 4 12, এটাই আমার অ্যান্সার। এখন আমি যদি, আশা করি অঙ্কটা বুঝতে পারছো, একই নিয়মে 10 আর 11 নম্বর অঙ্কটা করবো। এখন আমরা 13 নম্বর অঙ্কটা একটু দেখি। 13 নম্বর অঙ্কটা যদি আমি দেখি, এখানে আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস 5 আর হলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস 3। আমরা যদি একটু খেয়াল করি এখানে এতটুকু মিল আছে, যেমন এখানে এক্স আছে সূত্রের মতো, তাহলে আমার যতটুকু মিল আছে এটাকে আমি এক্স ধরে নিই, এক্স, তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস বি। তাহলে আমি সূত্র যদি প্রয়োগ করি এক্স স্কোয়ার, এক্স বলতে আছে এখানে এ এক্স প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ বলতে আছে এখানে 5, বি বলতে আছে 3 ইন্টু এক্স, এক্স বলতে আছে এখানে আমার এ এক্স প্লাস বি ওয়াই প্লাস বি প্লাস এ বি, এ বলতে আছে 5 ইন্টু বি বলতে আছে 3। তাহলে আমি যদি এখানে কাজ করি, এখানে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করতে পারি। হোল স্কোয়ারের সূত্র যদি করি তাহলে এ স্কোয়ার, এ বলতে আছে এ এক্স তার হোল স্কোয়ার, এটাকে আমি এ ধরে নিলাম, এটাকে বি ধরে নিলাম, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে আছে এ এক্স ইন্টু বি বলতে আছে বি ওয়াই প্লাস বি স্কোয়ার বি ওয়াই তার
হোল স্কোয়ার প্লাস আমি যদি যোগ করে দিই 5 আর 3 যোগ করলে আছে 8 আর ax প্লাস by প্লাস 5 আর 3 গুণ করলে আসে 15, 3 5 15। এখন বাকি অংশ যদি করি ax হোল স্কোয়ার, আমরা জানি যে এটা দুইবার লেখে গুণ করলে আসবে a স্কোয়ার এক্স স্কোয়ার। আর এখানে যেহেতু ভিত্তিগুলো আলাদা তাহলে আমি এগুলো পাশাপাশি লিখে দিতে পারি যে এ বি এক্স ওয়াই প্লাস এটাকে যদি দুইবার গুণ করি তাহলে বি ওয়াইকে দুইবার গুণ করলে আসবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আমি যদি এটা গুণ করে দিই এখানে কিছু নয় মানে প্লাস আছে, প্লাস আর প্লাস গুণ করলে আসবে প্লাস, এইটের সাথে এ এক্স গুণ করলে আসবে 8ax প্লাস আর প্লাস গুণ করলে আসবে প্লাস 8by প্লাস 50। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, এটাই আমার অ্যান্সার। টাইপ 3-তে যদি আমরা আরও দুইটা অঙ্ক দেখি, এখানে দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক একই রকম। আমরা দ্বিতীয় অঙ্কটা করি যে এখানে 6x প্লাস 17 ও 6x মাইনাস 13কে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে হবে। আমরা কিছুক্ষণ আগে যে সূত্রটা দেখছিলাম যে x প্লাস এ এক্স প্লাস বি, সূত্রটা ছিল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। যদিও সূত্রের মধ্যে দুই জায়গাতেই প্লাস ছিল কিন্তু এখানে মাইনাস নাই, এখানে এক জায়গায় প্লাস আছে কিন্তু আরেক জায়গায় প্লাস নাই মাইনাস আছে, তাও সমস্যা নেই, আমরা এটাকে সূত্রের মতো বানিয়ে ফেলতে পারবো যে এখানে 6x প্লাস 17, এখানে আমরা লিখতে পারি যে 6x একটা প্লাস নিলাম সূত্রের মতো বানানোর জন্য, আর এখানে আমরা একটা মাইনাস 13, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মানে আগের লাইনটা আবার মিলে যায়। যেমন সূত্রটাও মিললো আবার আগের লাইন বা পূর্বের লাইনটাও মিলে গেলো যে প্লাসে মাইনাসে মাইনাস 13। এখন আমরা যদি সূত্র প্রয়োগ করি যে আমার এক্স প্লাস এ এক্স প্লাস বি, সূত্র হলো এক্স স্কোয়ার, এখানে এক্স বলতে আছে 6x আর এ বলতে আছে 17 বা মানে প্লাস 17 আর বি বলতে আছে মাইনাস 13। তাহলে আমরা যদি সূত্র প্রয়োগ করি এক্স স্কোয়ার, এক্স বলতে আছে 6x তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ বলতে আছে আমার 17 প্লাস বি বলতে আছে আমার মাইনাস 13। তাহলে আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিতে পারি যে এ প্লাস বি ইন্টু এক্স, এক্স বলতে আছে আমার 6x প্লাস এ বি, এ বলতে হলো 17 ইন্টু বি বলতে হলো মাইনাস 13। এখন আমরা যদি করি 6x হোল স্কোয়ার, মানে এটা দুইবার লিখে গুণ, তাহলে গুণ করলে আছে 6 6 36 এক্স স্কোয়ার। আর আমি এটাকে যদি কাজ করি যে 17 প্লাসে মাইনাসে মাইনাস 13 ইন্টু 6x, আর এটাকে যদি আমি গুণ করি যে 17 সামনে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 17 আর 13 যদি আমরা গুণ করি তাহলে আসে আমার 3 7 51, 3 7 21 1 হাত আছে 2 51, এখানে আছে 17, তাহলে আমার আছে 221। তাহলে আমি যদি এটাকে গুণ করে বা বাকি কাজ করি 36 এক্স স্কোয়ার, 17 থেকে 13 গেলে থাকে এখানে 4 ইন্টু 6x মাইনাস 221, 36 এক্স স্কোয়ার গুণ করলে আসে 424 এক্স মাইনাস 221। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, এখানেই অ্যান্সার। আর এখানে যে প্রথম যে অঙ্কটা আছে ওইটা SW হিসেবে করে আমাদের পেজের ইনবক্সে জমা দেয়। টাইপ 3-তে আমরা যদি শেষ আরেকটা অঙ্ক দেখি যে এখানে 3a মাইনাস 10 ও 3a মাইনাস 5কে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে বলছে। আমরা এই অঙ্কটা এই সূত্রের মাধ্যমে করতে পারি যে আমরা যদি এই সূত্রের মাধ্যমে করি তাহলে আমাদের এটাকে সূত্রের মতো মিলাতে হবে যে এখানে 3a সূত্রের মধ্যে প্লাস আছে প্লাস, আর আমার আগের লাইন মিলানোর জন্য এখানে একটা মাইনাস আনতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 10 মিলবে। একইভাবে এখানে যদি করি 3a প্লাস সূত্র পূর্বের লাইন মিলানোর জন্য এখানে একটা মাইনাস আনতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 5। এখন আমি যদি সূত্র করি যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি, আমার এইটা হলো এক্স, এইটা এক্স, এইটা এ, এইটা হলো বি। তাহলে আমরা যদি সূত্র করি এক্স স্কোয়ার, এক্স বলতে আছে 3a তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ বলতে আছে আমার এখানে মাইনাস 10 প্লাস বি বলতে আছে মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি, এ বলতে আছে মাইনাস 10 ইন্টু বি বলতে আছে মাইনাস 5। তাহলে আমি যদি এটাকে করি 3a হোল স্কোয়ার, মানে 3a দুইবার লিখে গুণ করতে হবে, গুণ করলে আসবে 3 3 9 9a স্কোয়ার প্লাস এখানে হলো মাইনাস 10 প্লাসে মাইনাসে মাইনাস 5 ইন্টু এক্স, আর আমি যদি এটাকে গুণ করে দিই মাইনাসে মাইনাসে প্লাস, 5 আর 10 গুণ করলে আসবে 50 50।
তাহলে এখানে থাকে 9a²। একই রকম চিহ্ন যদি থাকে ওইটা যোগ হবে, তাহলে 10 আর 5 যোগ করলে হয় 15। তাহলে 15 ইন্টু এক্স প্লাস 50। এক্সের সামনে কিছু নেই মানে এটা প্লাস আছে। তাহলে 9a² প্লাস, আর এই প্লাসে গুণ করলে হয় প্লাস, আর এটার সাথে এই মাইনাসের সাথে গুণ করলে হয় মাইনাস, মানে প্লাসে প্লাসে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস 15 এক্স প্লাস 50। এই প্লাস না লিখলে হবে। এই অঙ্কটা আমরা আরেকভাবেও করতে পারি, যে আমরা যদি আরেকটা সূত্র আছে ওই সূত্রের মাধ্যমে করি। সূত্রটা এরকম যে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি যদি থাকে, তাহলে আমি ওই সূত্রটাকে এইভাবে লিখতে পারি যে x² মাইনাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখন যদি আমরা ওই সূত্র অনুযায়ী করি, তাহলে আমার যে অঙ্কটা দেওয়া আছে এটা পরের লাইন থেকে আমি যদি করি, তাহলে আমি অঙ্কটা যদি তুলি, যে অঙ্কটা হলো এরকম 3a মাইনাস 10 3a মাইনাস 5। তাহলে আমি যদি সূত্র করি, এটা হলো এক্স, এটা হলো এ, এটা এক্স, এটা হলো বি। তাহলে x², এক্স বলতে 3a তার হোল স্কোয়ার, মাইনাস এ বলতে হলো 10 প্লাস বি বলতে 5 ইন্টু এক্স বলতে 3a, সরি আগের অঙ্কটা একটু ভুল হয়ে গেছে, এখানে এক্স লিখে ফেলছিলাম, এক্স বলতে হবে 3a, এক্স বলতে ছিল এখানে 3a, তাহলে এখানে হবে 3a, তাহলে এটা হবে 3a। তাহলে এখানে 3 এর সামনে ছিল প্লাস, আর এখানে প্লাসে প্লাসে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, 3 15 45 45a। তাহলে আমরা যদি অঙ্কটা দেখি যে প্লাস এ বি, এ বলতে ছিল 10 ইন্টু বি বলতে ছিল 5। তাহলে আমরা যদি গুণ করি 3 3 9, a² মাইনাস 10 আর 5 যোগ করলে হয় 15 ইন্টু 3a প্লাস 50। তাহলে আমরা যদি দেখি 9a², এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 15 45 a প্লাস 50। এই যে একই উত্তর আসবে 9a² মাইনাস 45a প্লাস 50। যেভাবেই করি অঙ্ক হবে, এটাও হবে, এভাবে করলেও হবে। এই সূত্র দিয়ে করি বা এই সূত্র দিয়ে করি, যেভাবে করে অঙ্ক হবে। আশা করি যে অঙ্কগুলো করানো হয়েছে অঙ্কগুলো বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাদের পেজের ইনবক্সে জমা বলতে পারো আর কি। আর যে অঙ্কগুলো SW হিসেবে দেওয়া হয়েছে ওগুলো করে আমাদের পেজের ইনবক্সে দিও, আমরা যত সম্ভব চেষ্টা করবো তোমাদের অঙ্কগুলো যাচাই করে দেওয়ার জন্য। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।